আচ্ছা, ভাবুন তো সবাই, এক বাটি পানি ভাত দিয়ে সাথে কিছু উপকরণ দিয়ে যদি এত মজার নরম তুলতুলে পিঠা বানানো যায় তাহলে কেমন হয় বিকালে সবার সাথে মিলে একসাথে বসে নাস্তা করতে। দেখেই বুঝতে পারছেন আমার পিঠাটা কত সফট, কত নরম, কত তুলতুলে হয়েছে, খুবই মজাদার। আর যদি কালে পানি ভাত দিয়ে পিঠা বানানো শিখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো মাশাআল্লাহ, চলেন দেখতে থাকি সবাই পিঠাটি কিভাবে বানালাম। তার আগে কিছু শেয়ার করব। দীর্ঘদিন যাবৎ আমরা কোনো খাওয়ার ভিডিও আমি দিচ্ছি না, যে খাওয়া দাওয়া বা রান্নার ভিডিও দিচ্ছি না। এই জন্য আজকে দুপুরে কী রান্না করেছিলাম সেটা দেখাই। আর আমার শ্বশুর শাশুড়ি আমি মিলে দুপুরে কী দিয়ে খেলাম। না হলে তো অনেকেই হয়তো ভাবে যে আমি খাওয়ার ভিডিও দেই না বা কেন এগুলো দিচ্ছি না। আসলে এগুলো অ্যারেঞ্জমেন্ট করতে অনেক সময় চলে যায়, ভিডিওর কথা মনে থাকে না, তাড়াহুড়া করে খেয়ে ফেলি। তো আজকে ভিডিওটা করে ফেললাম, যেহেতু আমার শাশুড়ি নামাজ পড়ছিল এই ফাঁকে। তো আমি সব কিছু রেডি করছিলাম আর একটু করে ভিডিও করতেছিলাম। তো মাশাআল্লাহ, আজকে রান্না করছি আমি পাঙ্গাস দিয়ে আলু। আমার শ্বশুর কাঁটালা মাছ বেশি একটা খেতে পারে না এখন, এই জন্য ওনার জন্য পাঙ্গাস আর আলু রান্না করেছি। আর যেহেতু আমি পাঙ্গাস মাছ খাই না টোটালি, এই জন্য আমি আমার জন্য বা সবাই খেতে পারবো আমি কচু দিয়ে পাবদা মাছ রান্না করেছি। আর রান্নাটা দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে। সবাই আমরা একসাথে বসে খাওয়া পছন্দ করি। দুপুরবেলাটা সুন্দর বসে খেয়ে দিয়ে তারপরে চলে গেলাম আমি আবার নাস্তা বানাতে। তো সবাই দেখুন, খাওয়া দাওয়া সব কিছু মানুষের ভিতরেই সীমাবদ্ধ নয়, অনেক কিছু কাজ করতে হয়। এই জন্য আমি ভিডিওগুলো করতে পারি না। আর এই ভিডিওগুলো করতে অনেক সময় লাগে। আর যেহেতু একা মানুষ, এগুলাকে গুছাতে যখন দেখা যায় অনেক সময় ভিডিও করতে ইচ্ছা করে না, এই জন্য খাবার দাবারের ভিডিওগুলো আমি কম দিচ্ছি। আর আমার ফ্যামিলিতে এখন তো আমার ছেলে মেয়ে আরও আছে, বুঝতেই পারছেন, একটু কাজও করতে হয়। তো সব কিছু মিলিয়ে আমি দুজনকে, আমার শ্বশুর শাশুড়িকে ভাত দিয়ে এখন আমিও তাদের সাথেই খেয়ে ফেলবো। কারণ আমি সব সময় একা খেতে আমার ভালো লাগে না, কারোর সাথে খাওয়া আমি খুব ভালো লাগে, ভালো পছন্দ করি। একা খেলে মনে হয় আমার অনেক সময় পেটই ভরে না। তো আমি ওনাদেরকে সব কিছু রেডি করে দিয়ে একসাথে বসেই খেয়ে ফেলি। তো কচু তরকারিটা দেখতেই পাচ্ছেন পাবদা মাছ দিয়ে কতটা মজা হয়েছে, অনেক লোভনীয় আর অনেক মজা হয়েছিল। তো মাশাআল্লাহ, আর দুপুরের খাওয়াটা যখন হয়ে যাচ্ছে তো বিকালের নাস্তা তো রেডি করতেই হবে। আমার 2-3 দিন আগের কিছু ভাত ফ্রিজে ছিল, 2 দিনের আগের, কিন্তু আমার খেয়াল ছিল না। আর যেহেতু ফ্রিজের ভাত আর বড় ঠান্ডা হয়ে গেলে আমি ভাত খেতেও পারি না, আমি এমনি পানি ভাত পছন্দ করি না। তো আজকে বুদ্ধি করে ভাতগুলোকে আমি সুন্দর করে একটি জালিতে ধুয়ে নিয়ে রেডি করে ফেললাম, দিয়ে দিলাম সাথে কিছু আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম। এটার ভিতরে 2 রকমের চাউল আছে, একটা হচ্ছে পোলাওর চাউল আর একটা হচ্ছে আতপ চাউল। তো এই দুইটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, সাথে দিয়ে দিলাম 1 বাটি ভাত, 1 বাটি চাউল, 1 বাটি ভাত দিয়ে দিয়েছি। আর এই পানি ভাতটা দেওয়াতে পিঠাটা এত সফট, এত সুন্দর হয়েছিল, এত মজাদার। আমার শ্বশুর শাশুড়ি খুবই পছন্দ করেছে এবং আমার তো অনেক ভালো লেগেছে। এভাবে ভাত নষ্ট না করে অবশ্যই এটার ভিতরে আপনারা প্রয়োজন মতো চিনি দিয়ে দিবেন। চিনিটা দিয়েই আপনি ব্লেন্ড করবেন আর পানিটা পরিমাপ মতো দিবেন, যেন অল্প অল্প করে দিবেন, যতটুকু লাগবে আপনাদের পরিমাপ মতো। বেটারটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আমি এখন এটাকে ব্লেন্ডারের জার থেকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আর বাটিতে নিয়ে আমি এটাকে বাদবাকি প্রসেসিংটা শেষ করব। আর ব্লেন্ডারের জারে আমি একটু পানি দিয়ে এটা ধুয়ে দিয়ে দিলাম। আমি আর কোথাও কোনো পানি অ্যাড করব না, যেরকম ঘনত্বটা আছে দেখলেই বুঝবেন আপনারা। এরকম ঘনত্বটা থাকলেই পিঠাটা সুন্দর হয়। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ।
তো এখানে আমি দিয়েছি পানি ভাত, চাউল আর হচ্ছে স্বাদমতো লবণ, চিনি, 4টা উপকরণ দিয়ে আমি এত সুন্দর একটি রেসিপি তৈরি করেছি। পরিবারের সবাই পছন্দ করেছে, আপনারাও ট্রাই করে দেখবেন এভাবে ভাত দিয়ে। আর যাদের পিঠা ভালো হয় না বা শক্ত হয়ে যায়, নরম হয় না, এই পিঠাটা প্রায় 3-4 দিন থাকলেও নরম তুলতুলে থাকবে। তো আমি একটি লোহার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি চুলায়। প্রথমে 1 ফোঁটা দিয়ে দেখলাম, মাশাআল্লাহ ওটা ফুলে উঠে গেছে, তার মানে আমার বেটার তৈরিটা সুন্দর হয়েছে। এই জন্য আমি এখন দিয়ে দিলাম। তো পিঠাটা দেখতেই পাচ্ছেন, পিঠাটাকে ভেঙে যায়নি। আর এই পিঠাটা অতিরিক্ত যে আপনার নাড়াচাড়া করা যাবে বা দেখা যায় যে আপনি চাইলেই যে একদম ফুলেই করে উঠবে তা না, এটার ভিতরটা অনেক সফট থাকবে এবং বেশি নাড়া দিলে ভেঙে যাবে। এই জন্য আস্তে আস্তে তো দেখুন, আমি ভিডিওটা স্পিড বাড়ানোতে মনে হচ্ছে জোরে জোরে করেছি, তা না, খুবই আলতো হাতে করে নিয়েছি। তো মাশাআল্লাহ পিঠাগুলো আমার অনেক দ্রুততার সাথে আমি বানিয়ে নিচ্ছি। আর পিঠা ধৈর্যের সাথে ভাজতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। এটাকে আস্তে আস্তে ভাজি করতে হবে। তো দেখুন এভাবে আমি তেলের ভিতরে একের পর এক দিচ্ছি। আর পিঠা ভাজাটা আমরা যারা গৃহিণী তারা সবাই জানি। তো আপনারা ইচ্ছা করলেই এভাবে ভাত দিয়ে, পানি ভাত বলেন আর এমনি ভাত বলেন, আমি পানি ভাতটাই দিয়েছি, কারণ পানি ভাতগুলো আমার খাওয়া হচ্ছিল না, যেহেতু নষ্ট করলেও কেমন হবে। আর আপনারা অবশ্যই ভাতটা যেন নষ্ট না হয়ে যায়, একটু শক্ত থাকে, ভালো থাকে সেই ভাতগুলো দিবেন, না হলে কিন্তু পিঠাগুলো গন্ধ হয়ে যাবে। আমার ভাতটি একদমই ভালো ছিল, এই জন্য আমি দিয়ে বানিয়েছি। তো দেখুন আমি পিঠাগুলো একে একে ভেজে নিচ্ছি। আর এই পিঠাটা যে একবার খাবে আপনি তাকে আর থামাতে পারবেন না, সে খেতেই চাবে বারবার, যে এত মজা হয়েছিল। মিষ্টিটা যার যার পরিমাপ মতো শেষে দিতে হবে। আমার বাসায় সবারই সমস্যা আছে, এই জন্য আমি মিষ্টিটা কম দিয়ে দিই। আপনারা চাইলে এখানে যারা চান যে হচ্ছে কালার রাইস বানাবেন, তাহলে অন্য ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি শুধু এক প্রকারই বানিয়েছি। তবে আমি মনে করি কোনো কিছু না মেলানোটাই ভালো, এমনিতেই অনেক ভালো লাগে, অনেক সুন্দর হয়। তেল দিয়ে ভাজলে যে একটা কালার, সেটা এমনিতেই দেখতে খুব সুন্দর হয়। তো দেখুন কালারটাও কত সুন্দর, একেবারে কড়া করে ভাজবো না, আমি এভাবে ভেজে নিয়েছি, একেবারে সাদাও না। তো দেখতেই পারছেন আমার পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, যাদের পিঠা নরম তুলতুলে হয় না তারা বেশি করে করবেন। আর যদি না হয় আমাকে বলবেন যে না পিঠা ভালো হয়নি, অবশ্যই পিঠাটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন। আমার আপু ভাইয়েরা, আপনাদের কমেন্ট আমার কাছে খুব ভালো লাগে, আমি সব সময় আপনাদের কথা বলি। আপনারা আমাকে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই পাবো না, কিছুই করতে পারবো না, এটাই জানি শুধু। তো এই জন্য আপনাদেরকে বারবার বলি। তো দেখুন মাশাআল্লাহ আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। আর পরিবারে যে যার মতো করে সব কিছু গোছানো পছন্দ করে, আমিও আমার মতো করে গোছানো পছন্দ করি। জানি না আপনাদের কাছে কেমন হয়েছে। তো মাশাআল্লাহ আমার পিঠাগুলো যখন হয়ে গেছে, আমি গরম গরম আমার শ্বশুর শাশুড়িকে দিছিলাম, বলতেছে এখন ভাত খেলাম আবার পিঠা খাবো। আমি বলছি গরম গরম কিছু খেয়ে নেন, পরে আবার সন্ধ্যার পরে আমরা যখন সবাই নামাজ কালাম করে বসি, তখন অবশ্যই চা নাস্তা খাই, তখনকার জন্য রেডি করে রেখে দিয়েছি। তো মাশাআল্লাহ এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো আমার পিঠা বানানো, পানি ভাত দিয়া, পান্তা ভাত দিয়া পিঠা, কমেন্টে লিখে জানাবেন। সবাই যে যেখানেই থাকবেন আমার আপু ভাইরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার, আপনারা যদি সাপোর্ট না করেন আমি কোথায় বলবো বলেন। এত কষ্ট করে একটি ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের একটি লাইক, একটি কমেন্টের জন্য। তো দেখুন সুন্দর করে পিঠাটা বানিয়ে ফেলেছি। এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।